অনিবার্যভাবে সংযুক্ত করতে চাই। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, নদীর সংখ্যাধিক্য, ঘনবসতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, অগ্নিকাণ্ড কিংবা নদীভাঙনের মতো দুর্যোগ জনগণের জীবন জীবিকা ও অবকাঠামোকে চ্যালেঞ্জের মুখে ফেলে। এই বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করছে। প্রচলিত জরুরি সারাদান, ত্রাণ ও পুনরুদ্ধার নির্ভর পদ্ধতির পরিবর্তে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই পুনর্গঠনের উপর এখন অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি দুর্যোগ ঝুঁকি হ্রাসই সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এই উপলব্ধি থেকেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে একটি ধারাবাহিক, প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া হিসেবে গড়ে তোলা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে মৌলিক কিছু পরিবর্তন রূপরেখা পরিকল্পিত হচ্ছে, যার উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে আপনাদের অবহিত করতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এখন থেকে সকল প্রাকৃতিক এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় সকল সহযোগী সংস্থা ও সংগঠনের সমন্বিতভাবে কাজ করবে। এই লক্ষ্য বাস্তবায়নে ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় সকল সহযোগী সংস্থা ও সংগঠনের সাথে আলোচনা করে দুর্যোগ মোকাবেলায় স্ব সংস্থার সক্ষমতা যাচাই করা হয়েছে এবং ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত আছে। বর্তমান সক্ষমতার আলোকে সরঞ্জামাদি ও প্রশিক্ষণের ঘাটতি নিরূপণ করে সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া গৃহীত হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নের কাজ হ্রাস করে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কেবল দুর্যোগ মোকাবেলায় অধিকতর কেন্দ্রীভূত রাখতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনায় পাঠদানরত বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য প্রযোজ্য জ্ঞান ও পাঠ অন্তর্ভুক্ত করে শিক্ষা কার্যক্রম নির্ণয়ের বিষয়টি এগিয়ে চলছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় উচ্চশিক্ষা গ্রহণকারীকে নিয়মিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠার বা নিয়মতান্ত্রিকভাবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া গৃহীত হচ্ছে। প্রশিক্ষিত ভলান্টিয়ার সমস্যা নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় ভৌগোলিক জরিপের গুরুত্ব অনুধাবন করে সার্ভে অব বাংলাদেশের সক্ষমতাকে কাজে লাগানোর উদ্যোগ গৃহীত হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত কার্যপদ্ধতি নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অঙ্গ সংগঠন সমূহ কার্যক্রমের স্বচ্ছতা